টিভি চ্যানেলের কথা উল্লেখ করে সেখানে আপনি জানতে পেরেছেন কেউ যদি গর্ভপাত ঘটায় তাহলে 2 মাস রোজা রাখতে হবে। এই হাদিসটি তার জানা ছিল না। তার কয়েক বছর পর সে মারা যায়। এখন যদি তার পরিবর্তে তার অতি নিকট আত্মীয় রোজা রাখে তাহলে হবে কি? গর্ভপাত কিভাবে ঘটাবে? উনি বলছেন একটি টেলিভিশনে উনি জানতে চেয়েছেন কেউ যদি গর্ভপাত ঘটায় তাহলে 2 মাস রোজা রাখতে হবে। এখন যিনি গর্ভপাত ঘটিয়েছেন তিনি এই হাদিসটি জানতেন না। তো তিনি তো মারা গেছেন। এখন যদি ওই হাদিস অনুযায়ী যে গর্ভপাত ঘটালে 2 মাস রোজা রাখতে হবে, এখন উনি তো দুনিয়াতে নেই, তার পক্ষে তার কোনো আপনজন কি রোজা রাখলে হবে? প্রথম কথা হচ্ছে এই হাদিসটা সহি কিনা সেটা জানতে হবে। সেটা তো মূল প্রশ্ন। এই হাদিসটা সহি নয়। এই ধরনের হাদিস মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত মানে হাদিসগুলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে একটা। এই হাদিসটা সহি সনদ দ্বারা সাব্যস্ত হয়নি। সুতরাং মানে তিনি মারা গিয়েছেন, এখন তার পক্ষ থেকে অন্যরা রোজা রাখবেন কিনা এই প্রশ্ন তখন আসবে না। হ্যাঁ, যদি তার উপর কোনো কাফারা থেকে যায়, এবং সেই কাফারাটুকু মানে এমন পর্যায়ে হয় থাকে যে কাফারাটুকু মানে 60 দিন বা 2 মাস রোজা রাখার কাফারা হয়ে থাকে, এবং সে যদি মারা যায় এই কাফারা রেখে, তাহলে তার একান্ত নিকট আত্মীয় কাছের মানুষ তার পক্ষ থেকে সিয়াম পালন করতে পারবে। তবে এই হাদিসটা মূলত এভাবে সহি নয়, যেভাবে তিনি বর্ণনা করেছেন এভাবে হাদিসটা সহি নয়। এভাবে